11 22টা প্লেয়ার থাকে ফুটবলে। ফুটবলটা সাজিয়ে দেয়, সবাই সাজিয়ে দেয়, গোলটা দেয় মেসি। সবাই মেসিকেই বলে। তো এখন এখানে সবাই খেলে, কিন্তু ছক্কা মারে যে, আমরা তাকেই মনে করি যে সে ক্যাপ্টেন হোক বা যে হোক না কেন। তো এখানে আমরা 17 বছর ধরে সবাই কাজ করেছি। আপনিও করেছেন, সাইদ ভাই করেছে, আমরাও করেছি, বিএনপিও করেছে, আরও অনেকে করেছে। তো এর মধ্যে কত মানুষ মারা গেছে, কত রক্ত ঝরেছে, কিন্তু গোলটা করেছে এনসিপি। সেটা দীর্ঘ 17 বছর ধরে আমরা তো আসলে অনেক কথা বলেছি, অনেক কথা বলেছি একটা রেজিমের বিরুদ্ধে। আবার সেই যাকে বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনূস আসলেন, 3 মাস চুপচাপ থাকলাম, কিন্তু আমাদের আসলে প্রথম দিন থেকেই কথা বলা উচিত ছিল। এই 18 মাসে দেখেন ডক্টর ইউনূসের দ্বারা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে দেশে, তার মধ্যে এই আমেরিকার সাথে একটা চুক্তি। তো একই কারণে আমাদের এই সরকারকে নিয়ে ভয়, আতঙ্ক, যে এই সরকারকে যদি আমরা প্রথম দিন থেকেই এভাবে ছেড়ে দেই, তাহলে সেই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে চুক্তিটা করেছে, এরকম আরও যদি কিছু এরা ভুল ভ্রান্তি করে বসে, তাহলে তো 18 কোটি মানুষ আমাদেরকে সাফার করতে হবে। সিমিলারলি ধরেন 17 বছর শেখ হাসিনা যাই করেছেন, তার দায় দায়িত্ব তো আমাদেরকে বহন করতে হচ্ছে। আজ তেলের মূল্য বেড়ে গেল, আজ সিএনজি এলএনজির মূল্য বেড়ে গেল, এই যে বিদ্যুতের দাম বাড়বে, আর আমাদের এই টাকা দিয়ে সরকারি যারা কর্মকর্তা তাদের বেতন দ্বিগুণ হয়ে যাবে। তারপর শেষে আমাদের এই টাকা দিয়ে যারা মন্ত্রী আছে, এমপি আছে, তারা পায়ের উপর পা তুলে খাবেন, কথা বলবেন, বড় বড় ওয়াজ করবেন, নসিহত করবেন, আর আমাদেরকে দাবড়া নিয়ে দেবেন। তো এই জায়গাতে আমাদের একটা আশঙ্কা হয় যে আবার যদি আমরা আরেকটা ঝামেলার মধ্যে পড়ি। না, আসলে যেহেতু তিনি একটা দলের সঙ্গে আছেন, আমরা একটা দলের সঙ্গে আছি, তো তাকে তো তার দলকে রিপ্রেজেন্ট করতে হবে। তিনি যে কথাগুলো বললেন, আমরা আবার আজকে আপনার এই অনুষ্ঠানে আসার আগে আরেকটা অনুষ্ঠান করে এলাম, তো সেখানে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু ছিলেন। একেবারে এই ভদ্রলোক যে কথা বললেন, হুবহু তিনিও একই কথা বললেন। মনে হয় যে না, দুজন মানে একটা স্ক্রিপ্ট ইজ দ্য সেম। ওকে, তো ইট মিনস এটা বিএনপির যে দলীয় সিদ্ধান্ত, সেই দলীয় সিদ্ধান্তে যারা মিডিয়ার সঙ্গে আসেন তাদেরকে ওইভাবে বলে দেওয়া হয়েছে যে আপনারা সবাই ওইভাবে কথা বলবেন। তো সেভাবে তারা বলে যাচ্ছেন। সো এটা নিয়ে আসলে আমাদের কোনো বক্তব্য দেওয়ার নেই। আর আমাদের যে মূল ব্যাপারটা হলো, আমাদের এখানে সরকারকে কনভিন্স করার কিছু নেই। সরকার যদি এই বিষয়টি নিয়ে জনমত যাচাইয়ের চেষ্টা করতেন, আরও ধীরে সুস্থে নিতেন, তাহলে এগুলো নিয়ে লেখালেখি হতো, কথাবার্তা হতো, সভা সমিতি, সেমিনার হতো। এটা রাষ্ট্রের অত্যন্ত সেন্সিটিভ একটা বিষয়। অবশ্যই। তো সরকারের যারা কর্তা ব্যক্তি তারা মনে করেছেন যে যেহেতু আমরা এখন ক্ষমতায় আছি, আমরা যেটা বলবো সেটাই হবে, আমরা যেটা সিদ্ধান্ত নেব সেটাই হবে। আর যারা এটা নিয়ে কথাবার্তা বলবে, তাদের কথার তো কোনো ভ্যালু নাই। আর যদি বেশি বাড়াবাড়ি করে, ডান্ডা আছে, ঠান্ডা মেরে দেবো, একদম ঠান্ডা করে দেবো, এরকম জিনিসগুলো তাদের থাকে অতীতের মতো করে। তো যাই হোক, এনিওয়ে আমাদের যেটা আশঙ্কা, জনগণ হিসেবে সাধারণ যেটা আশঙ্কা, সেটা দীর্ঘ 17 বছর ধরে আমরা তো আসলে অনেক কথা বলেছি, অনেক কথা বলেছি একটা রেজিমের বিরুদ্ধে। আবার সেই যাকে বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনূস আসলেন, 3 মাস চুপচাপ থাকলাম, কিন্তু আমাদের আসলে প্রথম দিন থেকেই কথা বলা উচিত ছিল। এই 18 মাসে দেখেন ডক্টর ইউনূসের দ্বারা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে দেশে, তার মধ্যে এই আমেরিকার সাথে একটা চুক্তি। তো একই কারণে আমাদের এই সরকারকে নিয়ে ভয়, আতঙ্ক, যে এই সরকারকে যদি আমরা প্রথম দিন থেকেই এভাবে ছেড়ে দেই, তাহলে সেই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে চুক্তিটা করেছে, এরকম আরও যদি কিছু এরা ভুল ভ্রান্তি করে বসে, তাহলে তো 18 কোটি মানুষ আমাদেরকে সাফার করতে হবে। সিমিলারলি ধরেন 17 বছর শেখ হাসিনা যাই করেছেন, তার দায় দায়িত্ব তো আমাদেরকে বহন করতে হচ্ছে। আজ তেলের মূল্য বেড়ে গেল, আজ সিএনজি এলএনজির মূল্য বেড়ে গেল, এই যে বিদ্যুতের দাম বাড়বে, আর আমাদের এই টাকা দিয়ে সরকারি যারা কর্মকর্তা তাদের বেতন দ্বিগুণ হয়ে যাবে। তারপর শেষে আমাদের এই টাকা দিয়ে যারা মন্ত্রী আছে, এমপি আছে, তারা পায়ের উপর পা তুলে খাবেন, কথা বলবেন, বড় বড় ওয়াজ করবেন, নসিহত করবেন, আর আমাদেরকে দাবড়া নিয়ে দেবেন। তো এই জায়গাতে আমাদের একটা আশঙ্কা হয় যে আবার যদি আমরা আরেকটা ঝামেলার মধ্যে বসি। তো সেই ঝামেলার ক্ষেত্রে যেটা হলো যে দেখুন, জুলাই এবং আগস্ট যে বিপ্লব, সেই বিপ্লবের অংশীজন হিসেবে ফ্রন্টিয়ার লাইনে 1 নম্বরে এনসিপি, 2 নম্বরে ধরে নেওয়া হয় জামাত, 3 নম্বরে হলো বিএনপি বলে যে আমরা পিছন দিক থেকে লজিস্টিক সাপোর্ট দিয়েছি, ইত্যাদি ইত্যাদি দিয়েছি, কিন্তু আলটিমেটলি এটা জনপ্রিয় নয়।
কেন জনপ্রিয় নয়? মানে ধরেন যদি তর্কের খাতিরেও যাই, ধরেন এনসিপির বয়স কতদিন? জামায়াত একটা সময় রাজনৈতিকভাবে নিষিদ্ধ ছিল, ফলে তার কার্যক্রম চোখে পড়েনি। কিন্তু ১৭ বা ১৮ বছর ধরে বিএনপি তো আসলে উপায় ছিল না, সে তো সামনের সারিতেই ছিল এবং তাকে বলতে হয়েছে সরকার বিরোধী বা সব ধরনের সমালোচনা, জেল জুলুম তাকেই কাটতে হয়েছে। আপনি সোজা বাংলা এত ব্যাখ্যা দরকার নেই। বাংলা হলো ১১-১১-২২টা প্লেয়ার থাকে ফুটবলে। ফুটবলটা সাজিয়ে দেয়, সবাই সাজিয়ে দেয়, গোলটা দেয় মেসি। সবাই মেসি কি বলে। তো এখন এখানে সবাই খেলে, কিন্তু ছক্কা মারে যে, আমরা তাকেই মনে করি যে সে ক্যাপ্টেন হোক বা যে হোক না কেন। তো এখানে আমরা ১৭ বছর ধরে সবাই কাজ করেছি। আপনিও করেছেন, সাইদ ভাই করেছে, আমরাও করেছি, বিএনপিও করেছে, আরও অনেকে করেছে। তো এর মধ্যে কত মানুষ মারা গেছে, কত রক্ত ঝরেছে, কিন্তু গোলটা করেছে এনসিপি, ব্যাটিংটা করেছে এনসিপি। আর পিছন দিক থেকে তাদের যত লজিস্টিক সাপোর্ট, এই যেটাকে ম্যাথমেটিক্স বলা হয়, টাকা পয়সা থেকে শুরু করে যা কিছু, এটা জামাত দিয়েছে। এই সত্যটা আপনি স্বীকার করে যত বেশি আপনি সতর্ক হবেন, তত বেশি সরকার পরিচালনা করতে আপনি লাভবান হবেন। আদারওয়াইজ আপনি যদি একেবারে ক্ষমতা চেয়ারে বসে মনে করেন যে এটা আমি একেবারে স্বয়ংক্রিয়ভাবে এটা পেয়ে গেছি, আমার ১৭ বছরের সাধনা, আর এই বাবা ১৭ বছরে কে কী করেছেন আমরা তো দেখেছি সবাই। আপনারা চেষ্টা করেছেন, কিন্তু আপনারা ব্যর্থ হয়েছেন। তো ১৭ বছর একজন মানুষ চেষ্টা করে পেল না, আর একজন মানুষ মাত্র ১৭ দিন চেষ্টা করে সেই সেম সফলতা পেল। আপনি কাকে নম্বর দেবেন বলেন, কাকে যোগ্য মনে করবেন? তো সেই দিক থেকে রক্তের দাগ এখনো শুকায়নি।